আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি নূরজাহান বন্যা। সিরাজগঞ্জে যমুনা নদীর হার্ড পয়েন্টে শুরু হয়েছে বাংলাদেশ স্কাউটসের সপ্তম জাতীয় কমিউনিটি ডেভেলপমেন্ট ক্যাম্প। আজ সকাল 10টায় অংশগ্রহণকারী রোভার স্কাউট, রোভার লিডার, স্বেচ্ছাসেবকদের উপস্থিতি ও নাম লিপিবদ্ধকরণের মধ্য দিয়ে শুরু হয় 7 দিনের সপ্তম কমডেকা। অংশগ্রহণকারী রোভার স্কাউট, লিডার, স্বেচ্ছাসেবকদের পদচারণায় মুখর হয়ে উঠেছে স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রটি। বাংলাদেশ স্কাউটস সিরাজগঞ্জ ও পাবনা অঞ্চলের সহকারী পরিচালক জামাল উদ্দিন বলেন, সিরাজগঞ্জের হার্ড পয়েন্টের স্কাউট প্রশিক্ষণ কেন্দ্র 2-এ আজ থেকে 25শে ফেব্রুয়ারি পর্যন্ত এই কমডেকা চলবে। এবারের কমডেকায় দেশের বিভিন্ন প্রান্তের প্রায় 6,000 স্কাউট সদস্য ও লিডারেরা অংশগ্রহণ করছে। 7 দিনব্যাপী কমডেকার বিভিন্ন অংশে উপস্থিত থাকবেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের সদস্য ও বাংলাদেশ স্কাউটসের নীতি নির্ধারকগণ। দ্বিতীয় দিন ভার্চুয়ালি যুক্ত হয়ে আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস। নাটোরের লালপুরে নবনির্মিত উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন করবেন ধর্ম উপদেষ্টা ড আ.ফ.ম. খালিদ হোসেন। আগামী শনিবার ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মসজিদ উদ্বোধনের ফলক উন্মোচন ও মোনাজাতে অংশ নেবেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন মসজিদের সভাপতি ও লালপুর উপজেলা নির্বাহী অফিসার মেহেদি হাসান। উপজেলা পর্যায়ে ইসলামী জ্ঞানের চর্চা ও গবেষণা কার্যক্রমের প্রসার ঘটাতে লালপুর উপজেলা পরিষদ সংলগ্ন মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও ইসলামিক ফাউন্ডেশন যৌথভাবে নির্মাণ করেছে। গণপূর্ত অধিদপ্তর এই নির্মাণ কাজ বাস্তবায়ন করেছে। স্থাপনাটি নির্মাণে ব্যয় হয়েছে 14,63,63,000 টাকা। নির্মিত মসজিদে একসঙ্গে 950 জন মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। এর মধ্যে আলাদা প্রবেশ পথ সহ 120 জন মহিলার নামাজ আদায়ের ব্যবস্থা রয়েছে। মসজিদের তৃতীয় তলায় পুরুষ, মহিলা, অক্ষম ও বয়স্কদের অজু ও নামাজ আদায়ের ব্যবস্থা রয়েছে। দোতলায় রয়েছে 7,800 বর্গফুট আয়তনের নামাজের জায়গা, ইসলামিক গবেষণা কেন্দ্র এবং ইসলামিক ফাউন্ডেশন কার্যালয়। নওগাঁর ধামইরহাটে ক্ষুদ্র ঋণ কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে প্রশিক্ষণ ও মোবাইল ব্যাংকিং ভাতাভোগীদের সচেতনতায় সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান। সেমিনারে ভাতাভোগীদের সচেতনতা বৃদ্ধি, এজেন্ট ব্যাংকিংয়ের নিরাপত্তা, ভাতাভোগীদের নিজ নামে সিম কার্ডে অ্যাকাউন্ট খোলা, লক্ষ্যভুক্ত জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়ন, সামাজিক নিরাপত্তা বিধান, পরিবার ও সমাজে মর্যাদা বৃদ্ধি সহ বিভিন্ন বিষয়ের উপর বক্তারা গুরুত্ব আরোপ করেন। অনুষ্ঠানে জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক নূর মোহাম্মদ, সহকারী পরিচালক গৌসল আজম, সমাজসেবা অফিসার এটিএম ফশিউল আলম ও অন্যান্যরা অংশ নেন। বগুড়ার শাহজাহানপুর উপজেলার খোট্টাপাড়া ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ক কমিউনিটি মতবিনিময় সভা এবং ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলার খোট্টাপাড়া ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্বল্প সময়ে অল্প খরচে সঠিক বিচার পেতে চলো যাই গ্রাম আদালতে স্লোগানে মতবিনিময় সভার আয়োজন করে ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। মতবিনিময় সভায় গ্রাম আদালতের শাহজাহানপুর উপজেলার সমন্বয়কারী মোহাম্মদ জহিরুল ইসলাম, খোট্টাপাড়া ইউপি চেয়ারম্যান আবদুল্লাহ আল ফারুক, ইউপি প্রশাসনিক কর্মকর্তা জানে আলম খোকন সহ অনেকেই উপস্থিত ছিলেন। বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের আওতায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এই প্রকল্প বাস্তবায়ন করছে। আলু উৎপাদনকারী অঞ্চল হিসেবে রাজশাহীতে চলতি মৌসুমে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি আবাদ হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় আলুর বাম্পার ফলনে উচ্ছ্বসিত চাষিরা। কৃষকরা বলছেন, বিগত কয়েক বছর বাজারে আলুর দাম ভালো থাকায় বর্তমানে রাজশাহীতে আলু চাষে বেশি ঝুঁকেছেন তারা। রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কার্যালয় জানায়, গত বছর 34,955 হেক্টর জমিতে আলুর আবাদ হয়েছিল। ফলন হয়েছিল 9,40,532 মেট্রিক টন। এবার আলুর আবাদ বেড়ে হয়েছে 38,500 হেক্টর জমিতে। আর চলতি মৌসুমে উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 10,39,500 মেট্রিক টন। রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক উম্মে সালমা জানান, আবহাওয়া অনুকূলে থাকায় জমিতে আলুর চারা ভালোভাবে বেড়ে উঠছে। এবারও আলুর ফলন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে। খেলার খবর, ক্রিকেট।
সিরাজগঞ্জের কামারখন্দে মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি নাইট শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। গতরাতে কামারখন্দ উপজেলার কাজীপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে রায় দৌলতপুর ক্রিকেট একাদশ কাজীপুরা ক্রিকেট একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। ফাইনাল খেলা শেষে অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপি নেতা ও উপজেলার রায় দৌলতপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান লুৎফর রহমান। পরে তিনি চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের হাতে পুরস্কার ও ট্রফি তুলে দেন। সবশেষে আবহাওয়া। আজ দুপুর 2টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 30 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 30%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে 6টা 2 মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ বিকেল 4টা 5 মিনিটে।